সো রেডি টু ইট। দেখতে পাচ্ছ লুচি, খাসির মাংস। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক আবার নতুন একটা ব্লগে। আর দেখতে পাচ্ছ এই যে একদম রোদ নেই, মেঘলা ওয়েদার। বৌদি বাসন মাজছে আর গান গাইছে। আর জনি, ওই যে মিস্টার জনি এখানে বসে আছে কুকুরে। আর আমি চা বানাচ্ছি। হাজব্যান্ড তো অফিস চলে গেছে আমার বর, আর ছেলেও চলে গেল সেন্টার। আর আমি এখন কাজে মন দিয়েছি, চা বানাচ্ছি। এটা নিয়ে 3বার হচ্ছে চাটা। সকাল থেকে দুবার হলো, সরি, সকালে একবার, এটা দুবার, আর একবার হবে জলখাবারের পর। এই যে দেখতে পাচ্ছ, দেখো বৌদি খাচ্ছে, আমিও খাচ্ছি। এই যে গ্লাসে গরম গরম চা। আজকে রুটি কম হয়ে গেছিলো, তাই রুটি পেলাম না, রুটি খাইনি। আর পাউরুটি আছে, দেখি কিছু করবো। ওরা খেয়ে গেছে হালকা ফুলকা, রুটি তরকারি ওরা খেয়ে গেছে। তবে রুটি তারপরে এমনিতে শেষও হয়ে গেল রুটিগুলো, তো ওই জন্য আজকে আমি বিস্কুট চা খাচ্ছি। মুড়ি খাবো জলখাবারে। এমনিতে জলখাবারে আমার কোনো জলখাবারের প্রতি আমার কোনো ইন্টারেস্ট থাকে না 12টার আগে। চান হয়ে গেল আর পুজো হয়ে গেল। আর যেহেতু আজকে রবিবার, সেহেতু একটা টেন্ডেন্সি আছে মাংস খাবার ঘরে। খাসির মাংসটা রেখেছি। আর এই যে এইটা হচ্ছে আলু, পেঁয়াজ, এটা ধনেপাতা। আর খাসির মাংসটা একটু সিদ্ধ করে নিয়েছি, জলের জন্য আলাদা করে তুলে রাখতে হবে। আর আমি নতুন করে কড়াইয়ে তেল দিয়ে আবার আমি আমাদেরগুলো করে নিচ্ছি। মশলাটা কোথায় আছে? মশলা টশলা সব দেখা হয়ে গেছে। ভাত হয়ে গেল, মাংস হবে, আর একটা ভাজা বা চাটনি কিছু হবে। আর এই যে আলু ভাজাটা কালকে ছিল, একটা তরকারি ছিল, ওটা সেরুকে দিয়ে দেবো। বন্ধুরা, আজকে আমরা একটু পরেই আমরা বেরোবো, একটা স্পেশাল জায়গায় যাব, তোমাদের নিয়ে যাব। আমি দেখাবো যে জায়গাটা এখানকার, মানে জায়গাটা খুবই সুন্দর জায়গা, তোমাদেরও ভালো লাগবে দেখে। হয়ে গেছে খাসির মাংসটা। কম হয়ে গেল না, আমার ভালো লাগে খেতে। আমার মনে হয় ধনে পাতা যদি সব জিনিসে সবজিতে দেওয়া যায়, আমার খুব ভালো লাগে। ধনে পাতা জিনিসটা আমার খুব ভালো লাগে। গরম মশলা দিব নাকি? গরম মশলা সব জিনিসেই হয়। জল দিয়ে দিলাম, একটু ঝোল ঝোল টাইপের করবো। এখন আমার খাসির মাংস রেডি টু ইট। দেখতে পাচ্ছ, লুচি, খাসির মাংস, আর একটা সবজি হবে, ব্যাস। কিন্তু সবজিটা আমি এখন করবো না। আর আমি খাবার খেয়ে আমি আমার বোনের সাথে বেরিয়ে গেলাম, যেখানে বলেছিলাম তোমাদের যে একটা জায়গা যাব, সেইখানের উদ্দেশ্যে। আমাদের আসানসোল হচ্ছে কয়লা এবং ইস্পাত শিল্পের জন্য বিখ্যাত। আজকে আমরা এই যে আসানসোলে যে ঘাগরবুড়ি মন্দিরটা দেখছি, এটা অনেক বছর আগে পুরো ধুধু মাঠ ছিল। আর পুরো আসানসোলের এই জায়গাগুলো পুরো আসান গাছে ভরা ছিল। এখানে 2-3টে গ্রাম ছিল, কিন্তু খুবই কম ঘর ছিল। এখানে যজমানি করতেন এক গরিব ব্রাহ্মণ। সেই গরিব ব্রাহ্মণ নুনিয়া নদীর, যে নদীর তীরে আমাদের এই ঘাগরবুড়ি মন্দির আসানসোলে আছে, গড়ে উঠেছে, সেই নুনিয়া নদী পার করে যে গ্রামটা ছিল, গ্রামগুলোতে পুজো করতে যেতেন ওই গরিব ব্রাহ্মণ। একদিন এরকম শীতকালে পয়লা মাঘের দিন গেছেন ওখানে পুজো করতে, কিন্তু ঘরে তিনি সেরকম কিছুই পাননি। তখন তিনি ক্লান্ত অবস্থায় একটা গাছের নিচে তিনি বসেছিলেন আর চিন্তা করছিলেন আজকে তার কোনো লাভই হলো না। সেই টাইমে
তিনি দেখলেন এক মানে পুরো ঘাগরা পরিহিত এক বুড়ি তার দিকে এগিয়ে আসছে। লাঠির আওয়াজে তিনি ঘুমিয়ে পড়েছিলেন প্রায়। লাঠির আওয়াজে তার ঘুম ভাঙলো আর তিনি তাকে দেখলেন। তাকে দেখার পর তিনি অবাক হয়ে গেলেন, কিন্তু তিনি সেই চোখে ঘুম অবস্থায় তিনি যখন দেখলেন, তখন দেখার পর তার মনে হলো মা তাকে বলছেন, চণ্ডী মা তাকে বলছেন যে তোকে আর কোথাও যজমানি করতে যাওয়ার দরকার নেই। তুই 3টে পাথর রাখলাম, এই 3টে পাথর এখানে প্রতিষ্ঠিত করে তুই এখানেই মন্দির তৈরি কর আর এখানে পুজো কর। তারপর থেকেই এই মন্দিরটা আস্তে আস্তে গড়ে ওঠে। আর এখন তো মন্দিরটা খুবই সুন্দর করে দেওয়া হয়েছে। আর এত মানে মন্দিরটা যে চারদিকটা এত সুন্দর করে বেঁধে দেওয়া হয়েছে, কত দূর দূর থেকে দর্শনার্থী মানে যারা ভক্ত তারা এখানে আসে পুজো করতে। আমাদের হয়তো সামনে বলে আমরা প্রায় চলে আসি, কিন্তু অনেকেই এই মন্দিরটা একটা টুরিস্ট হিসেবে নিয়ে এখানে দেখতে আসেন, পুজো করতে আসেন। এখানকার মা চণ্ডী মাতা খুবই জাগ্রত, তাই আমি মা ঘাগরবুড়ি মন্দির প্রায় আসি। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি পুজোও দিলাম। আমার এই যে ঘাগরবুড়ি মায়ের যে মন্দিরের যে কথাটা পুরোপুরি আমাদের শোনা ইতিহাস। তখন তো ধরুন আমরা কেউ জন্মাইনি, কিন্তু খুবই ভালো লাগে, এই ইতিহাসটা শুনেও ভালো লাগে এবং এখানে এসেও খুব ভালো লাগে। মায়ের মন্দিরে কিছুক্ষণ বসলাম, বসে মনটা খুব ভালো লাগলো। তারপর পুজো দিলাম নাম গোত্র দিয়ে মাকে। ঠাকুর মশাইকে বলে দিলাম নাম গোত্র, উনি পুজো দিলেন আর আমাদের প্রসাদ দিলেন আর ফুল দিলেন। আমি প্রণাম করে ওখান থেকে বেরিয়ে গেলাম। ওখান থেকে বেরিয়ে দেখো বাইরেটা কি সুন্দর করেছে, আগে এত ছিল না, পুরো সেট হয়ে গেছে এবং চারদিকটা খুব সুন্দর করে দিয়েছে। ওইদিকে আরও মন্দির আছে, ওইদিকে আরও মন্দিরগুলো সব আছে, বা ভোলানাথের মন্দির, সেখানেও পুজো দিলাম, প্রণাম করলাম। তারপর সোজা চলে এলাম চায়ের দোকানে। ঘাগরবুড়ি মন্দিরে একটা স্পেশাল বিখ্যাত চায়ের দোকান আছে, খুব ভালো চা বানায় ওখানে, মানে একদম গাঢ় দুধের চা, খুব ভালো লাগলো খেতে। ওখানে মাটির ভাঁড়গুলো দেখো কি সুন্দর, এই টুকুটুকু মাটির ভাঁড়গুলো, আর একটা অন্যরকম স্টাইল টাইপের, আর মাটির ভাঁড়ে সত্যি চা খেতে খুবই ভালো লাগে। ওখান থেকে বেরিয়ে গিয়ে যাওয়ার সময় কয়েকটা ভিখারি বসেছিল, তো তাদের আবার দিলাম ওই বিস্কুট, কেক। ওই দেখো ওইদিকে দেখতে পাচ্ছ মন্দিরটা, ওইটাও খুব মানে ভগবানেরই মন্দির। বাবা ভোলানাথের মন্দির আছে, গণেশ ঠাকুরের মন্দির আছে, বিভিন্ন দেবতার মন্দির আছে। আর ওইদিকে একটা দেখো ঘর আছে, ওইখানে বিয়ে হয় আর ওখানে খাবারও খাওয়ানো হয়, লজের মতো। অনেক বড় জায়গায় মন্দিরটা, অনেক ভিড় হয়, 12 মাসের মেলা হয়। আর এই যে এটা চায়ের দোকানটা, যেটা বললাম আমরা চা খেলাম স্পেশাল ভাড়ে, বিখ্যাত চা। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম। আর আমি অনেকক্ষণ বাড়ি চলে এসেছি, মন্দির গেছিলাম, তোমাদের তো দেখালাম। আর এই দেখো জনিকে খাবার দিলাম, এই যে জনি খাবার খাচ্ছে।
আর এখন বাজে 9:30। আর এরকম ভাত ভাজা হচ্ছে, আমার বর করছে। এই যে সকালে কিছুটা ভাত বেঁচেছিল, সকালে খাসি মাংস করেছিলাম আর এই ভাতটা বেঁচেছিল কিছুটা, এই ভাতটা দিয়ে ভাত ভাজা হবে। কি করছো? কি করছো? কালার শেষ হয়ে গেছে ওটা। হ্যাঁ, পোলাও কালারটা তো ওটা শেষ হয়ে গেছে। আর ও খাসি মাংস আছে, সকালে অনেকটা খাসি মাংস বেঁচে আছে, ঝাল করে করবে একটু। দেখো কি করছো তুমি? ভাত ভাজা। ভাত ভাজা কথা বলো বন্ধুদের সাথে। এই দাদা দাদা এদিকে মন আছে। ও ওইদিকে মন আছে। পুরোপুরি গেলে এখন সব আমার মেহমান সব দিয়ে দিবে। ঠিক আছে ঠিক আছে বন্ধুরা, ও মন দিয়ে করুক এখন। পরে কথা বলবে তোমাদের সাথে। হ্যাঁ আর এই দেখো জনি খাবার খাচ্ছে। এই যে ছেলে শুয়ে আছে। আমাদের সকলের খাওয়া হয়ে গেল, আমার বরের খাওয়া হয়ে গেল, আমার ছেলের খাওয়া হয়ে গেল, আমারও খাওয়া হয়ে গেল, আমার জনের খাওয়া হয়ে গেল। এইবারে ঘুমাবো। আজকে সকাল থেকে অনেক থকে আছে বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে। কালকে আবার তোমাদের সাথে নতুনভাবে নতুন রূপে দেখা হচ্ছে, নতুন একটা ব্লগ নিয়ে। আর যদি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও, আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। কালকে বড়দিন, বড় দিনের আগাম শুভেচ্ছা জানাই এবং অভিনন্দন জানাই তোমাদের। কালকের দিনটা তোমাদের সবার ভালো কাটুক আর এই কামনা করি। আর কালকে আবার নতুনভাবে দেখা হচ্ছে বড়দিনের স্পেশাল একটা অ্যাক্টিভিটি নিয়ে। টিল দেন বাই, গুড নাইট, ভালো থেকো, ভালো রেখো, বাই।